চট্টগ্রামের মাটিটা রিসোর্টের কিছু চৌম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি, যেগুলো দেখে যে দৃশ্যগুলো দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখেন, কটেজের নিচে একটা নালার মধ্যে অসংখ্য মাছ, এখানে আবার একটা ফোয়ারাও দেখা যাচ্ছে। এগুলো দেখে মন একদম উৎফুল্ল হয়ে ওঠে। আপনারা নিশ্চয়ই দেখতেছেন, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে এই দৃশ্য দেখে। কটেজের নিচে অসংখ্য মাছ, যেগুলো আমরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে দেখি, এই টাইপের মাছগুলো এখানে খেলা করতেছে। মাছগুলো কিন্তু ছোটো নয়, অনেক মাছ বড়, অনেক মাছ দেখা যাচ্ছে এখানে প্রায় 2 কেজি, 2.5 কেজি এই টাইপের মাছও আছে। অনেক সুন্দর। এখানে চমৎকার একটা হালকা গরম পানির ফোয়ারা দেখে মন উৎফুল্ল হয়ে ওঠে। যারা মাটিটা যেতে চান, গেলে এই দৃশ্যগুলা দেখবেন। অসংখ্য রঙিন মাছ। যেগুলো আমরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে দেখি, এগুলো এখানে রিসোর্টের ভিতরে কটেজের নিচে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে রিসোর্টের কটেজ। এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আর্টিফিশিয়াল ঝর্ণা, এটাও চমৎকার। একসাথে প্রাকৃতিক পাহাড় এবং সবুজের সমারোহের সৌন্দর্য উপভোগ করতে হলে মাটিটা যেতে পারেন, তবে একটু কস্টলি, বাজেট। জাস্ট এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা যাতে উপভোগ করতে পারেন। এটা হচ্ছে আরেকটা কটেজ, এটার নিচেও দেখা যাচ্ছে নালা আছে এবং মাছের সমারোহ। এটা হচ্ছে মেইন মাঠ। এই পাশে যেটা দেখা যাচ্ছে, এখানে কিছু ফুলের বাগান আছে, ফুল ফুটে আছে সুন্দর। এটা হচ্ছে মেইন মাঠটা, ঢোকার পরে যে মাঠটা দেখা যায় আর কি। এটা হচ্ছে মেইন রিসোর্টের কটেজ, প্রধান কটেজ। একদম ঢোকার সাথে সাথে যেটা চোখে পড়বে, যেটার ভিতর দিয়ে ঢুকতে হবে আর কি। আর এখানে আমাদের কলিগরা গেম খেলতেছে 2 দলে ভাগ হয়ে।